এখন বিষয়টি যেটি আপনি বলছিলেন যে জঘন্যতম ঘটনা, আসলে এটি নজিরবিহীন যে একজন উনি কিন্তু নির্বাচনী প্রার্থী, উনি এখন আগের সেই প্রেসিডেন্ট নন। ইতিপূর্বে আমরা দেখেছি যে সিটিং প্রেসিডেন্টদেরকে উপর গুলি চালানোর ঘটনা, কিন্তু এটি এই প্রথম, এটি একটি আরেকটি নজির। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষ দলমত নির্বিশেষেই কিন্তু এটি নিন্দা জানাচ্ছেন। ইভেন ডেমোক্রেট পার্টির নেতারা তারা প্রকাশ্যেই নিন্দা জানিয়ে ট্রাম্পের পক্ষে সিম্প্যাথি জানাচ্ছেন। যে বিষয়টি হচ্ছে সাধারণ মানুষ যে বিষয়টি এখন লক্ষ্য করছে, এর আগে তারা যে স্বাভাবিক নির্বাচনী বিষয়টি পর্যবেক্ষণ করছিল, এখন কিন্তু গত রাতে ঘটনার পরই তড়িৎ বিষয়টি ছড়িয়ে গেলে সাধারণ মানুষ কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনায় সর্বক্ষেত্রেই আলোচনায় জড়িয়ে পড়ে। এবং এই আলোচনার মধ্যে কিন্তু উঠে আসে একটি এক ধরনের শঙ্কা যে ভবিষ্যতে কি হবে এবং এই রাজনীতি কোন দিকে নিয়ে যাচ্ছে। এবং এটি এ ধরনের পরিস্থিতি বা এ ধরনের কালচার প্র্যাকটিস কখনোই এই যুক্তরাষ্ট্রে রাজনীতিতে ছিল না। এবং বিশেষ করে একটি জিনিস বলা দরকার যে আমাদের যারা অভিবাসী সমাজ রয়েছে, বিশেষ করে আপনারা জানেন যে নিউ ইয়র্ক অভিবাসীদের স্বর্গরাজ্য, এখানে কিন্তু অভিবাসীদের মধ্যে এক ধরনের সংখ্যা এবং উদ্বেগ দেখা দিয়েছে এই ঘটনার পর। আর যে বিষয়টি জানানো দরকার যে সর্বশেষ যেটা জানা গেছে যে নিহত সংখ্যা এখন দুজনে দাঁড়িয়েছে, এখানকার গণমাধ্যম নিশ্চিত করেছে। আর গত রাতে যখন মধ্যরাতে এফবিআই এবং পেনসিলভেনিয়া পুলিশ যখন প্রেস কনফারেন্স করে, ঠিক তার কিছুক্ষণ পরেই, প্রায় 15-20 মিনিট পরেই ফরমার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি তার নিউ জার্সির যে গলফ ফোর্স হাউস রয়েছে তার নিজের, সেখানে তিনি কালকে রাত্রে সেখানে আসেন। এবং আমরা গণমাধ্যমের সরাসরি সম্প্রচারে দেখেছি যে তিনি বিমান থেকে নামছেন সুস্থ অবস্থায়। এই ধন্যবাদ অবস্থাতে ধন্যবাদ শিহাবুদ্দিন কিসলু আপনাকে। শিহাবুদ্দিন কিসলু যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।